হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামিস ব্লগ টু চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশে বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা ইতিমধ্যে আপনারা কম বেশি সবাই জেনে গেছেন। তবে আমি এ বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম না, এখন দেখে আলোচনা না করেও পারতেছি না। মানে সবাই সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে এদেরকে নানাভাবে নিন্দে করছে, বাজে বাজে কথা বলছে, সেগুলো শুনে ভাবলাম কিছু একটা তো বলা যেতেই পারে। যতটুক জানি ততটুক তো বলতে পারি। এই যে নয়নমণি আইডি, নয়নমণি নামে যে ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, টিকটক আইডি, এগুলোর সাথে আমি সেই করোনার আগ থেকেই পরিচিতি। নয়নমণি ওরা যে ভাই বোনের যে পরিচয় দিয়েছিল, সেই ভাই বোনকে আমি সেই করোনা থেকে চিনি, কারণ ওরা খুবই ক্লোজ, মানে এতটাও গুড রিলেশন ছিল এদের। ভাই বোনের যে বন্ডিংটা ছিল সেটা এতটাও ঘনিষ্ঠ ছিল, দেখে অনেক সময় মনে হতো যে এর মতো যদি আমার একটা বড় ভাই থাকতো তাহলে কতই না ভালো হতো। মানে মাথার উপরে বড় ভাইয়ের একটি হাত যদি থাকে তাহলে অনেক কিছুই করা যেত। মানে এরকম ওই ভিডিওগুলো দেখে, ওদের সব ভিডিও দেখে এটাই মনে হতো। কিন্তু ৬-৭ বছর পরে এসে এখন জানতে পারি যে ওরা ভাই বোন নয়, বরং হাজব্যান্ড ওয়াইফ ছিল। ওদের নাকি বাচ্চাও আছে 2টা। ভাই, এটা কিরকম মজা সেটাই বুঝলাম না। ভাই বোনের পরিচয় দিয়ে এত বছর ধরে মানুষকে এই ধোকাগুলো দিয়ে যাচ্ছিল। বিশেষ করে করোনার ভিতরে ওদের পারিবারিক ফ্যামিলি একটা সমস্যা হয়েছিল, আর্থিক, যেটার জন্য নয়নমণি পেজ ইশায় টিকটক অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। আর ছোট বউকে সেখানে ছোট বোন হিসেবে ইউজ করে ভিডিও বানিয়েছিল, আর সেগুলো করেই ওরা মূলত ভাইরাল হয়েছে। আর তখন ওদের আর্থিক খুবই সমস্যা ছিল, টাকার খুবই অভাব ছিল, যার জন্য ওরা এই ভিডিওগুলো তখন ভাই বোন হিসেবে এই ভিডিওগুলো বানিয়েছিল। তবে এটা দিয়েই ওরা ভাইরাল হয়েছে। আর এখন ওদের আর্থিক অবস্থা খুব ভালো, এখন ওরা অনেক ভালো আছে। তবে এখন তো এটা প্রকাশ করতে পারতো, কিন্তু তাও করেনি। এত বছর ধরে মানুষকে শুধু ঠকিয়েই আসছিল। আমি কিন্তু সেই করোনা থেকেই ওদেরকে ফলো করি, ওদের ভিডিও দেখি, কারণ ওদের ভাই বোন হিসেবে যে বন্ডিংটা আমার কাছে অনেক ভালো লাগতো। মাঝে মাঝে এটা মনে হতো যে ওর মতো যদি আমারও একটু বড় ভাই থাকতো। কিন্তু ভাই রে ভাই, এখন এসে শুনি যে এরা হাজবেন্ড ওয়াইফ, এদের বাচ্চাও আছে। যাক, সেটা ম্যাটার করে না। মূল কথা হলো যে কোনো বিষয়ই হোক, পাপ কোনোদিনও চাপা থাকে না। মাঝখানে এরকম একটা কথা শুনেছিলাম যে ওর যে ওয়াইফ, মানে ওদের সাথে যে ওই বউটা থাকতো, সেটা ওনার যে ওয়াইফ, বড় বউ আর কি, সে যখন বাড়িতে আসছিল বাবার বাড়ি কিছুদিনের জন্য, তখন ঢাকায় গিয়ে দেখে যে তার যে বোন, মানে দ্বিতীয় ওয়াইফ, সে নাকি প্রেগনেন্ট। তখন নাকি তার ওয়াইফ ওদের বিয়ে দিয়ে দেয়। ওরা মামাতো ফুফাতো ভাই বোন। কিন্তু আসলে ভাই, এটা মানা যাচ্ছে না। মানে বিষয়গুলো কেমন জানি একটা, মানে খুবই বিশ্রী একটা বিষয়। মানুষ কি জানতো আর বিষয়টা কি হলো? সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য হাজবেন্ডকে বাবার সমতুল্য, মানে বাবার জায়গায় হাজবেন্ডকে বসানো এবং সতীনকে মায়ের আসনে বসানো, এটা খুবই একটি নেক্করজনক ঘটনা। যাই হোক, ওদের আর্থিক সমস্যার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য এটা করেছে। হয়তোবা ওদের সেই কষ্টের সময় ওদের আত্মীয় স্বজন আপনজনকে ওদের হেল্প করেনি বলেই এগুলো করেছে। তবে আমি বলবো, আত্মীয় স্বজন হোক বা পাড়া প্রতিবেশী, কেউ যদি অসুবিধায় থাকে বা কোনো সমস্যায় পড়ে, অবশ্যই তাকে হেল্প করার চেষ্টা করবেন, যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করবেন। কারণ আজকে সে যেই জায়গায় আছে, কালকে আমি সেই জায়গায় থাকতে পারি। কখন যে কার দুয়ারে গিয়ে দাঁড়াতে হবে সেটা একমাত্র উপর আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। তাই বলছি, এরা যে কোনো একটা পরিস্থিতির শিকার হয়ে এই কাজগুলো করেছে। তাই এদের নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় আর টানা হিসরা কইরেন না ভাই, এরা তো সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। তাই এদেরকে নিয়ে আর আপনারা বাড়াবাড়ি করেন না, এদেরকে এদের মতো থাকতে দিন। ভালো লাগলে এদের ভিডিও আপনারা ফলো করবেন, দেখবেন, ভালো না লাগলে দেখবেন না, ব্যাস। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।